প্রিয় দর্শক, আজকের বিষয় কত বছর বয়স হলে যৌন সক্ষমতা কমতে শুরু করে। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক কি পরিবর্তন হয়ে থাকে, নারী এবং পুরুষের শারীরিক পার্থক্য এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ভিডিও শেষে জানবেন কিভাবে বয়স বৃদ্ধির সাথে সাথে যৌন সক্ষমতাকে বজায় রাখতে পারবেন। আজকের ভিডিওটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ইউকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট সহ প্রবাসে বসবাস করছেন তাদের সকলের জন্যই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল কাউন্সিলর এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকে মনে করে থাকেন তার যৌন সক্ষমতা কমতে শুরু করে। মূলত পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 35 বছর বয়সের পরে দেখা যায় যে প্রত্যেক বছর এক ভাগ করে তাদের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন রয়েছে সেটি পরিবর্তনশীল হতে থাকে এবং অনেকের ক্ষেত্রে এটি কমতে থাকে। এবং স্ত্রীদের ক্ষেত্রে দেখা যায় যে 40 বা 45 বছর বয়সে গিয়ে তাদের মেনোপজ হয়ে যায়, অর্থাৎ তাদের মাসিক বন্ধ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের তারতম্য দেখা দিয়ে থাকে। এবং এই হরমোনের তারতম্যের কারণে নারী এবং পুরুষ উভয়ের শরীরে বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। অনেকে মনে করে থাকেন 40 বছর বয়সের পরে হয়তোবা তার সেক্স থাকে না, বা যৌন আগ্রহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আবেগ কিছুই থাকে না। আবার অনেকে মনে করে থাকেন 50 বছর বয়সের পর তার একদমই কিছু থাকে না। বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। আবার অনেকে মনে করে থাকেন এটা হয়তোবা বিভিন্ন কারণে হতে পারে। এই প্রত্যেকটা আসলে ভুল ধারণা। বয়স বৃদ্ধির সাথে সাথে অবশ্যই যদি বেশ কিছু সহজ নিয়ম মেনে চলা যায় তাহলে যৌন আকাঙ্ক্ষা একদমই আগের মতো থাকবে বা খুব ভালোভাবে থাকবে। এবং অনেকে মনে করে থাকে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা ঠিক হবে না, অনেকে লজ্জা পায় এবং সেই কারণে তিনি কথা বলেন না এবং দেখা যায় যে সেখান থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যখন এই সমস্যা মনে করবেন তখন অবশ্যই খোলামেলা কথা বলতে হবে, বিশেষ করে আপনার সঙ্গীর সাথে। তাহলেই এই সমস্যার সমাধান খুব সহজে সম্ভব হয়ে থাকবে। আবার দেখা যায় অনেকে মনে করে থাকেন হয়তোবা কিছু ওষুধ সেবন করলে এই ক্ষেত্রে সহজেই সমাধান সম্ভব। এমনটাও না। অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত, অর্থাৎ যত্নের মাধ্যমে সুস্থতা বজায় রাখা সম্ভব। যত্নশীল হন, সুস্থ থাকুন।